বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব তৃতীয় অধ্যায়ের অর্থাৎ 3.2 এর আমরা 2 নাম্বার প্রশ্নের সমাধান। 2 নাম্বার প্রশ্নটি কিন্তু রয়েছে আমাদের সরল করো, আর এই সরলগুলো আমরা দেখো কিভাবে আমরা করতে পারি অতি সহজে, সেই কৌশলগুলো আমরা আজকে দেখব। তাহলে প্রথমে আমরা দেখো, এই সরল করতে হলে আমাদের যেসব সূত্রের প্রয়োজন হবে সেই সূত্র নিয়ে তোমাদের আগে আলোচনা করে নিই। দেখো সূত্রটি কেমন আমরা যদি দেখি, দেখো সূত্রটা এরকম যদি হয় তাহলে আমরা কি লিখি, দেখো a প্লাস বি হোল কিউব সমান আমাদের মান নির্ণয়ের যে সূত্রটা রয়েছে সেটা আমরা এর জন্য লিখতে পারি a কিউব প্লাস বি কিউব প্লাস কী হবে 3ab হবে, আবারও a প্লাস বি হবে। প্রিয় শিক্ষার্থীরা, মান নির্ণয়ের সূত্র আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, আমরা এটাকে এইভাবে লিখতে পারি। অর্থাৎ দেখো এটা কিন্তু আসলে a কিউব প্লাস বি কিউব শেষে ছিল 3ab দ্বারা গুণ করলে 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ারটা ছিল। তো জাস্ট এখন তোমাদের যেটা থাকবে সেটা এই লাইনটা, এটার জন্য যদি এটা লেখা যায় তাহলে এখন তোমাদের এই আকৃতিতে থাকলে আমরা কি লিখতে পারবো, দেখো এটার জন্য আমরা লিখতে পারবো এ প্রথম রাশি, অর্থাৎ এরকম যদি আমরা দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, তাহলে সেই ক্ষেত্রে প্রথম রাশি এ প্লাস বি, এটার জন্য কিন্তু হোল কিউব লিখতে পারবো, তাহলে এটা লিখতে হবে। আবার যদি দেখো এ কিউব ব্র্যাকেটের বাইরে, এটার জন্য কি লিখবো, তাহলে মাইনাস বির ওপরে কিউব মাইনাস 3ab ইন্টু কি এ মাইনাস বি, এরকম যদি থাকে তার জন্য আমরা কি লিখতে পারবো, তাহলে এটা 1 নাম্বার আর এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। তাহলে 2 নাম্বারের জন্য কি লিখতে পারবো, তাহলে এখান থেকে এ নিব, মাইনাস দিব, বি দিব, পাওয়ার কিন্তু 3 দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, এই দুটো সূত্র দিয়ে কিন্তু এই অধ্যায়ের কাজগুলো হবে। তাহলে আমাদের এরকম আকৃতিতে নিয়ে আসতে হবে, প্রদত্ত রাশিটার কাজ করে আমাদের এই আকৃতিটা নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আমাদের কাজগুলো করা সম্ভব হবে। এখন আসি আমরা তাহলে এই 2 এর ক নাম্বার থেকে আমরা কাজটা শুরু করি। 2 এর ক নাম্বার দিলাম আমি, দেওয়ার পরে এখন দেখো দেওয়া আছে, আমি যদি লিখি তাহলে অঙ্কটা আগে তুলে নিলাম। দেওয়া আছে কি 7x প্লাস 3b, কিছু কিছু অঙ্কে যেহেতু আমাদের কাজ করতে হবে সেই কারণে আমরা দেওয়া আছে করে কিছু, হয়তো অনেক অঙ্কের কাজ কিছুটা আগে দেওয়া আছে থেকে কিছু কাজ করতে হবে, সেই কারণে আমরা অঙ্কটাকে তুলব। 3b তার পাওয়ার 3, তারপরে মাইনাস 6x, তারপরে কি আছে 7x প্লাস 3b ইন্টু কি 5x প্লাস 3b আমরা লিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন এটাকে যদি আমরা একটু করে লিখি তাহলে এখানে 3 ইন্টু 2x লেখা যায়, তাই না? তাহলে আমরা একটু আরেকটা লাইনে একটু কাজটা করেই নিই। 3b ব্র্যাকেটের বাইরে 3 দিলাম, মাইনাস 5x প্লাস 3b পাওয়ার 3 মাইনাস, এখানে সূত্রে 3 থাকে, দেখো এখানে সূত্রে 3 আছে, 3-এর সাথে যাই হোক 3 যদি আমরা এখান থেকে লিখি তাহলে এখানে 3 গুণন 2, সাথে 2 এর সাথে x লিখবো। 7x প্লাস 3b ইন্টু কি 5x প্লাস 3b। এখন আসি আমরা এই অঙ্কটাকে ধরবো। আমরা যেহেতু অঙ্কের ক্ষেত্রে যতগুলো অঙ্ক আছে সবগুলোতে এম এন আছে, এ বি এক্স ওয়াই আছে, তো এই অক্ষরগুলো না ধরে আমরা অন্য কোনো অক্ষর ধরে নিই, তাহলে প্রত্যেকটাতে আমরা ওই অক্ষরই ধরতে পারবো। তাহলে ধরি এবার আমরা প্রথম ব্র্যাকেটের যে স্কোয়ারের কিউবের ভেতরে যে প্রথম অংশটুকু এটাকে ধরবো আমরা পি, আর শেষে যে আরেকটা কিউবের যেটা আছে সেটাকে আমরা ধরবো কিউ, অর্থাৎ প্রথম। তাহলে আমরা ধরে নিই, তাহলে ধরি কি 7x প্লাস 3b সমান সমান আমরা পি ধরলাম, আর 5x প্লাস 3b সমান আমরা ধরলাম কিউ। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে দেখো আমাদের বিয়োগ করতে হবে, তাহলে আমরা বিয়োগ করব। আমরা বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হবে, এখানে আমি বিয়োগ লিখেই দিলাম। বিয়োগ করলে কি হবে, চিহ্নের পরিবর্তন হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানেও কিন্তু মাইনাস হবে, 3টি জায়গায় চিহ্নের পরিবর্তন হবে। 7x এর মধ্যে থেকে 5x বিয়োগ করলে কত হয়, 2x হয়, আর ধনাত্মক 3b ঋণাত্মক 3b কেটে যাবে, পি মাইনাস কি হবে, কিউ হবে। তাহলে 2x এর জায়গাতে আমরা পি মাইনাস কিউ লিখতে পারবো। এখন দেখো এই যে 2x এর জায়গায় পি মাইনাস কিউ লেখা যাবে, আর এই 7x প্লাস 3bর জায়গাতে আমরা কি লিখবো, পি, আর 5x প্লাস 3bর জায়গাতে আমরা লিখবো কিউ। অতএব আমাদের প্রদত্ত রাশিটা কি হচ্ছে আমরা যদি দেখি, অতএব প্রদত্ত রাশি আমাদের কি হচ্ছে, প্রদত্ত রাশি হচ্ছে দেখো এখানে যেহেতু পি, এটাও কি হবে, পি হবে, এটাও কি কিউ হবে, আর এখানে 2x এর জায়গাতে আমরা কি ধরতে, পি মাইনাস কিউ হবে। তাহলে আমরা যদি এখন লিখি তাহলে পির ওপরে পাওয়ার 3 হবে, কিন্তু পির ওপরে 3 মাইনাস কিউ এর ওপরে 3, তারপরে কি কিউ এর ওপরে 3, তারপরে মাইনাস
থ্রি, এটার জন্য কি লেখা যায় পি মাইনাস কিউ, তাহলে পি মাইনাস কিউ 2x-এর জায়গায় পি মাইনাস কিউ লেখা যায়, ইন্টু এটার জায়গাতে কি লেখা যায় দেখো পি কিউ লেখা যায়। এখন আমরা পি কিউ লিখলাম, প্রদত্ত রাশিটা কিন্তু আমাদের তৈরি হয়েছে। এখন কিন্তু আমাদের সূত্রটা একটু যদি দেখি, দেখো থ্রির সাথে কিন্তু মাইনাসেরটা যদি দেখো 3ab মাইনাসের দেখো সব কিছু মিলে যাচ্ছে, দেখো প্রথমটার ওপরে কিউব, তারপরে দ্বিতীয়টার ওপরে, তোমরা এখানে ব্র্যাকেট দিলেও দিতে পারো, ব্র্যাকেট দিয়েও লিখতে পারো, কিউ এর কেউ ব্র্যাকেট দিয়ে লিখতে পারো, যেহেতু ব্র্যাকেটের বাইরে 3টা আছে তোমরা লিখতে পারো। এখন আসি দেখো এটাকে আমাদের এ বিট পি কিউটা আগে আছে, অর্থাৎ তাহলে পি কিউটা আগে লিখি যদি, তাহলে কি হবে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3 পি কিউটা আগে, আর কিউটা লেখার পরে পি মাইনাস কিউ লিখলাম। এখন এটার জন্য আমরা কি লিখতে পারবো, প্রথম রাশি পি, এখান থেকে নিব হচ্ছে মাইনাস কিউ লিখে আমরা ব্র্যাকেটের বাইরে 3 দিব, তাহলে পি মাইনাস কিউ হোল কিউব হবে। এখন পি মাইনাস কিউ হোল কিউব হলে এখন আমরা পির জায়গাতে এখন বসে দিব মানটা, তাহলে এখন আমরা যদি মান বসাই তাহলে সেই ক্ষেত্রে মান বসালে কেমন হবে, এখন আসি দেখি, সমান দিলাম, এটার জন্য লেখা যায় এ মাইনাস বি হোল কিউব। এখন আসি আমরা, তাহলে আমরা মান বসাবো, পির জায়গায় কি বসাবো, তাহলে ব্র্যাকেটের ভেতরে পি আছে, তাহলে 7x প্লাস 3b। প্রিয় শিক্ষার্থীরা এখানে একটা কাজ আমরা একবারই করব, আমরা ডাবল করব না, কিউ এর সাথে মাইনাস থাকার কারণে কিউ সমান যে মানগুলো ধরেছিলাম সেইগুলো প্রত্যেকটার চিহ্ন কিন্তু পরিবর্তন করতে হবে। কিউ এর সাথে কি থাকার কারণে, মাইনাস থাকার কারণে। কিউ এর মানটা কি ছিল দেখো 5x প্লাস 3b, তাহলে দুটাই প্লাসের ছিল, দুটাই কিন্তু মাইনাস হয়ে যাবে, তাহলে দুটাই বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ কিউ এর মানটা যখন বসাবো তখন 5x প্লাস ছিল 3b প্লাস ছিল, তাহলে মাইনাস 5x হবে, মাইনাস 5x আছে মাইনাস 3b হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা যদি মাইনাস থাকে, আর যদি মাইনাস না থাকতো তাহলে যার যা চিহ্ন তাই থাকতো, একবারই লিখলাম, আমরা ওখানে ডাবল লাইন করলাম না। এখন আমরা হিসাব যদি করি 3b, এখানে বিটা লেখা বাদ পড়ছে, এখানে 3b মাইনাস 5x, দেখো ধনাত্মক 3b ঋণাত্মক 3b কেটে যায়, 7x এর মধ্যে থেকে যদি 5x বিয়োগ করা হয় তাহলে কত হয় 2x, তারই পাওয়ার কত হয় 3, আর 2 এর ওপর কিউব দিলে হয় কত, আমরা এখানে কিন্তু মান বসিয়ে পাই, মান বসিয়ে দিয়েছি আমরা, মান বসিয়ে লিখলেই হবে, মান বসিয়ে। এখন তাহলে 2 এর ওপর কিউব মানে কি 2 গুণন 2 গুণন 2, 3টা 2 গুণ করলে হয় 8, x এর পাওয়ার 3। এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান, 2 এর ক নাম্বার আমরা তাহলে দেখে নিলাম। এবার আমরা দেখব খ নাম্বার প্রশ্নের সমাধান। তাহলে 2 এর ক আমাদের কিন্তু হলো, আমরা আজকে এই 2 নাম্বারের অঙ্ক সবগুলোই অঙ্ক কিন্তু আমরা আজকে দেখব, 2 এর যতগুলো আছে আজকে আমরা সবগুলোই করব। আর এটাকে আমি একটু ছোট করে তোমাদের লিখে দিচ্ছি। এবার আমরা তাহলে এই সূত্রটাকে কিন্তু এ বি না দেওয়া, যেহেতু আমাদের পি আকৃতিতে আসছে, তাহলে আমরা একটু সাইডে আমরা এই সূত্রটাকে পি আর কিউ দিয়ে আমি কিন্তু লিখে দিচ্ছি। দেখো তোমাদেরকে একটু দেখো, ব্র্যাকেটের বাইরে পি কিউ প্লাস কিউ কিউব প্লাস 3p কিউ ইন্টু পি মাইনাস পি প্লাস কিউ, এরকম যদি থাকে তাহলে আমরা লিখতে পারি 1 নাম্বার এটা, তাহলে পি প্লাস কিউ ব্র্যাকেটের বাইরে 3, আরেকটা যদি থাকে নাম্বার 2। এবার দেখো পি ব্র্যাকেটের বাইরে 3 মাইনাস কিউ ব্র্যাকেটের বাইরে 3 মাইনাস পি 3 থাকবে, 3কে লিখতে হবে 3p কিউ ইন্টু পি মাইনাস কিউ যদি থাকে তাহলে এটার জন্য আমরা লিখতে পারবো পি মাইনাস কিউ লিখে ব্র্যাকেটের বাইরে 3 পি মাইনাস কিউ হোল কিউব লিখতে পারবো। আমরা ওই দুটাকে পি আর কিউ দিয়ে, যেহেতু আমরা সবগুলো অঙ্কই কিন্তু পি আর কিউ দিয়ে ধরে নিব, যে অঙ্কগুলো আর কি ধরতে হবে। এবার আসি আমরা তাহলে 2 এর খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি। তাহলে কি আছে দেখো, 2 এর খ নাম্বার অঙ্কটা আগে তুলে নিই যদি, তাহলে দেওয়া আছে 2 এর খ নাম্বারে কি আছে দেখো, এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেটের বাইরে 3 মাইনাস এ মাইনাস বি মাইনাস সি ব্র্যাকেটের বাইরে 3 মাইনাস 6 ইন্টু বি প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ।
প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই আমাদেরকে এই অঙ্কটাকে আবারও কিছু কাজ করে নিতে হবে, আগের অঙ্কের মতো কিছু কাজ করতে হবে। দেখো এখানে সূত্রে কিন্তু 6 নাই, এখানে আছে কত, সূত্রের এখানে আছে 3 আছে, তাহলে 3কে আমার 6কে আমরা তাহলে 3 × 2 লিখবো, 3 × 2 লিখবো। আর ভেতরে দেখো a² - b² হয়ে আছে, তাহলে এটাকে আমরা একবার a + b লিখবো, a - b লিখবো আমরা, অর্থাৎ প্রথম রাশির সাথে যোগ দিয়ে দ্বিতীয় রাশি লিখতে হবে, প্রথম রাশির সাথে বিয়োগ দিয়ে দ্বিতীয় রাশি লিখতে হবে। এখন আসি তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো এখানে তাহলে আমরা কি লিখবো, তাহলে যা আছে তাই লিখবো, a + b + c লিখে ব্র্যাকেটের বাইরে 3 দিব, মাইনাস এখানে যেটা লিখবো a - b - c, এখানে কিন্তু কাজ করা আছে, সমস্যা নেই। এখন এখানে শুধু 3 × কত, 3 × 2 b + c লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়া আমরা a + b প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি, আমরা এর ব্র্যাকেটের ভেতরে মনে মনে কি আছে, স্কোয়ার - b², কিন্তু এটা প্রথম রাশি আর b + c টা দ্বিতীয় রাশি, প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি, তাহলে +b + c। আরেকটা লিখতে পারবো আমরা a, প্রথম পরের ব্র্যাকেটের ভেতরে দুটার চিহ্নই পরিবর্তন হবে, -b - c, তাহলে কি ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে দিলাম। এখন তাহলে এটাকে a² - b² সূত্র দিয়ে ভাঙালাম। a² - সূত্র b² সূত্রটা কি, a² - b² সূত্রটা হচ্ছে a² - b², এই দুইটা কিন্তু ব্র্যাকেটের বাইরে, তাহলে এই দুই বাদ দিয়ে হিসাব হবে, অর্থাৎ a + b, আর এটা লেখা যায় হচ্ছে a - b, a² - b², তাহলে a² - b² ছিল, তাহলে একবার যোগ দিয়ে একবার বিয়োগ দিয়ে লিখতে হবে। এখন আসি আমরা ধরি লিখবো, তাহলে ধরি কি, প্রথম অংশটুকু সমান a + b + c সমান প্রত্যেকটা ক্ষেত্রে আমরা p আর q ধরার কথা বলছি, a - b - c সমান q। এখন যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা কি করব, বিয়োগ করলে কি হবে, চিহ্নের পরিবর্তন হবে, তাহলে চিহ্নের পরিবর্তন করলাম। এখন ধনাত্মক a ঋণাত্মক a কেটে যায়, এখানে কিন্তু দেখো আমাদের a + b + c - b - c, আমাদের b + c কিন্তু কাটে না, কিন্তু এখন দেখো আমরা একটু যদি দেখি, তাহলে দেখো a কাটে যাবে, ধনাত্মক a ঋণাত্মক a কেটে যায়, আর কিন্তু b দুটাই প্লাসের কাটে না, তাহলে 2b + 2c সমান p - q। এখন আমরা যদি দুইটাকে কমন নিই, তাহলে অতএব কি হচ্ছে, 2 × b + c × p - q। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা 2 × b + c এর মান কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা প্রদত্ত রাশি আমরা লিখব, তাহলে প্রদত্ত রাশি যদি এখন লিখি, তাহলে অতএব প্রদত্ত রাশি আমি এখানে লিখলাম, আর বাকি যদি কাজ থাকে পরে আমরা লিখব প্রদত্ত রাশি। তাহলে এই ভেতরের অংশটুকু আমরা ধরছি p, তাহলে p ব্র্যাকেটের বাইরে 3 মাইনাস এটাকে আমরা ধরছি q, তারই ব্র্যাকেটের বাইরে 3 -3 × 2 × b + c সমান লেখা যায় p - q, আর এটাকে আমরা ধরেছি p × q, তাহলে এটা এই দুটার মানও বসে দিলাম আমরা, তাহলে প্রদত্ত রাশি আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন আসি, তাহলে আমরা একটা পি কিউটা কিন্তু 3 এর সাথে আছে, দেখো সূত্রে পি কিউটা 3 এর সাথে আছে, তাহলে ওটা একটু সরে আসে, আমরা এখন সূত্র আকারে লিখি, কিউ এর পাওয়ার 3 -3 পি কিউ × p - q। প্রিয় সেক্ষেত্রে এটার জন্য কি লেখা যায়, p - q ব্র্যাকেটের বাইরে 3 দেওয়া যায়, হোল কিউব, p - q হোল কিউব, দেখো আমরা লিখেছিলাম p - q হোল কিউব। এখন আসি আমরা মান বসে দিব, পির জায়গাতে আমরা এখানে কিন্তু কিউ এর সাথে আবারও মাইনাস আছে, তাহলে অর্থাৎ দ্বিতীয় রাশির অর্থাৎ কিউ এর মানের কিন্তু প্রত্যেকটার চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ এখানে যেভাবে পরিবর্তন করা আছে ওইভাবে লিখলেও হবে। এখন পির জায়গাতে আমরা কি লিখব, a + b + c, কিউ এর সাথে মাইনাস থাকার কারণে এটা -a হবে, অর্থাৎ দেখো আমাদের ব্র্যাকেটের ভেতরে কি ছিল, এটা প্লাস ছিল, এটা মাইনাস ছিল, এটা প্লাস ছিল, মাইনাস ছিল, তাহলে এটা হবে -a হবে, +b হবে, +c হবে, চিহ্নের পরিবর্তন করে লিখতে হবে, ব্র্যাকেটের বাইরে 3। এখন যদি হিসাব করা হয়, দেখো ধনাত্মক a ঋণাত্মক a কেটে যায়, ধনাত্মক a ঋণাত্মক a কেটে যাবে, b + c কিন্তু থেকে যাবে, তাহলে a আমাদের কেটে যাচ্ছে, ধনাত্মক a ঋণাত্মক কেটে যায়, b কয়টা আছে দেখো তো, 2টা b আছে, 2টা c আছে, তাহলে 2b + কি 2c, 2b + 2c, তারই পাওয়ার কত 3। এখন আসি আমরা যদি দুইটাকে ব্র্যাকেটের বাইরে নিই, তাহলে সেই ক্ষেত্রে 2 সেকেন্ড ব্র্যাকেট আমরা দিলাম, b + c সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা কিউবটা দিলাম,
প্রিয় শিক্ষার্থীরা এখন কি হবে, এখন যদি দেখো তাহলে সেই ক্ষেত্রে দেখো আমাদের যে জিনিসটা হবে 2-এর ওপর কিউব ধরলে কত হয় 8, বি প্লাস সি ওপরে কিউব করলে হোল কিউব করলে কি হয় 2-এর ওপর ধরলাম। এবার বি প্লাস সির ওপরে আমরা যদি লিখি তাহলে বি প্লাস সি ব্র্যাকেটের বাইরে 3, এটাকে এখন সূত্র আকারে যদি আমরা ভাঙিয়ে দিই তাহলে কত হচ্ছে তাহলে দেখে নিই। তাহলে 8 হবে, 8 হবে, তারপরে কি হবে 8 আমরা যদি এখন ব্র্যাকেট দিয়ে লিখলাম বি কিউ প্লাস, আমরা দেখো এ প্লাস বি প্লাস সি হোল কিউব সমান কী লেখা যায় বি কিউ প্লাস 3 বি স্কোয়ার প্লাস কি 3 বি স্কোয়ার সি প্লাস 3 বি সি স্কোয়ার প্লাস কি হবে বি কিউব হবে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে এটা হচ্ছে আমাদের তাহলে বি কিউব 3 এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব হয় এ প্লাস বি হোল কিউবের সূত্র অনুযায়ী এটা ভেঙে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের তাহলে 2-এর খ নাম্বার প্রশ্নের সমাধান। এবার আমরা দেখব হচ্ছে 2-এর গ নাম্বার প্রশ্নের সমাধান। দেখো আমরা কিন্তু কত সহজে অঙ্কগুলো করতে পারবো এভাবে যদি আমরা এখানে দেখো একটু সূত্র তোমাদের লিখে দেওয়াই রয়েছে। এবার গ নাম্বার প্রশ্নটি কি রয়েছে 2-এর গ নাম্বার প্রশ্নটা একটু যদি দেখি আমরা তাহলে দেওয়া আছে, আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই দেওয়া আছে লিখব, শর্টকাট আমি লিখলাম কি আছে এম প্লাস এন টু দি পাওয়ার 6 আছে মাইনাস এম মাইনাস এন টু দি পাওয়ার 6 আছে মাইনাস 12 এম এন আছে এম স্কোয়ার মাইনাস কি আছে এন স্কোয়ার আছে, এটার আমাদের হোল স্কোয়ারও আছে। এখন দেখো আমরা এটাকে যদি একটু ঠিক করে নিই তাহলে দেখো এম প্লাস এন পাওয়ার কত আছে, আমরা যদি একটু ভেতরে 2 দিই, আমরা যদি সূত্র মতো যদি লিখি তাহলে এম প্লাস এন আমরা যদি ভেতরে 2 বাইরে 3 দিলাম কিউবের সূত্র অনুযায়ী, তাহলে ভেতরে 2 দিলাম বাইরে 3 দিলাম, 3 দিলাম, আমরা সূত্র অনুযায়ী ঘনের যে সূত্র অনুযায়ী কিন্তু লেখার চেষ্টা করছি। তাহলে এটা তো আমরা তাই করব, সেকেন্ড ব্র্যাকেট দিব এম মাইনাস এন লিখবো ব্র্যাকেটের ভেতরে 2 আর বাইরে দিব 3। এখন আসি এখানে যদি আমরা 12কে যদি সূত্রে 3 লিখতে হয় 3-এর সাথে কত গুণ করলে বলে 12, তাহলে 3 4 12 এম এন লিখলাম। আর এখানে যদি আমরা দেখি ভেতরে একবার লেখা যায় এম প্লাস এন, আরেকটা লেখা যায় কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আরেকটা লেখা যায় এম মাইনাস এন লেখে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো এখানে স্কোয়ারটা দিব। তাহলে কি হলো এম প্লাস এন হোল স্কোয়ার, তার ব্র্যাকেটের ভেতরে বাইরে 3 থাকবে, 6-এর জন্য ভেতরে 2 বাইরে 3, তাহলে এম প্লাস এন টু দি পাওয়ার 6-এর জন্য কি ভেতরে আমরা কি লিখবো ভেতরে 2 বাইরে 3, এখানেও কি করা হয়েছে দেখো ভেতরে 2 বাইরে 3 লেখা হয়েছে, আর 12কে আমরা ভাঙাচ্ছি 3 4 12 এটা লিখছি, তারপরে কি এম প্লাস এন এম মাইনাস এন। এখন এই স্কোয়ারটা দেখো এর উপরে আছে এর উপরে আছে, আমরা 2টার উপরে এখন আমরা এই স্কোয়ারটা দিয়ে দিব। তাহলে যদি দিই তাহলে কি হবে এম প্লাস এন হোল স্কোয়ার ব্র্যাকেটের বাইরে হচ্ছে সূত্রের 3 যাবে মাইনাস এম মাইনাস এন ব্র্যাকেটের বাইরে 2 সেকেন্ড ব্র্যাকেটের বাইরে 3 মাইনাস 3 ইন্টু 4 এম এন। এখন এই স্কোয়ারটা এই দুটার ওপরে কিন্তু তাহলে কি আছে এম প্লাস এন হোল স্কোয়ার এম মাইনাস এন হোল স্কোয়ার। এখন এই স্কোয়ারটা দুটার ওপরেই দিয়ে দিলাম। এখন আমরা ধরি লিখব, তাহলে এখন আমরা ধরি লিখব, ধরি এম প্লাস এন সমান সমান পি এম মাইনাস এন সমান সমান হচ্ছে কিউ। এখন আমরা ধরার পরে এখন দেখো আমরা যদি ভেতরের অংশটুকু স্কোয়ার আছে আমরা স্কোয়ার সমানই ধরে নিব আমরা পি, তাহলে হোল স্কোয়ার সমান সমান পি, আর এই হোল স্কোয়ার সমান সমান আমরা ধরে নিব হচ্ছে স্কোয়ার সমান সমান কিউ। এখন আসি আমরা যদি বিয়োগ করি, কী করব আমরা বিয়োগ করব, বিয়োগ করলে কি হবে তাহলে বিয়োগ করলে আমাদের চিহ্নের পরিবর্তন হবে, তাহলে এম প্লাস এন হোল স্কোয়ার, তাহলে বিয়োগ কি হবে বিয়োগ এম মাইনাস এন হোল স্কোয়ার, আর ডান সাইডে কি হবে পি মাইনাস কিউ হবে। এখন অতএব এটার জন্য কি লেখা যায় দেখো এটার সূত্র আছে তোমাদের কিন্তু এর আগের অধ্যায়ে দেখো একটা প্লাসের হোল স্কোয়ার মাইনাস এন হোল স্কোয়ার যদি থাকে তাহলে 4mn লেখা যায় সমান সমান পি মাইনাস কিউ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা কিন্তু 4ab সূত্র হয়ে আছে, সেই কারণে 4mn সমান পি মাইনাস কিউ লিখলাম। এখন আসি আমরা প্রদত্ত রাশিটা লিখবো, অতএব প্রদত্ত রাশি কি হবে দেখো তো এবার প্রদত্ত রাশি, তাহলে ভেতরের অংশটুকুকে আমরা ধরছি পি, তাহলে প্রদত্ত রাশিটি কি হবে পির ওপরে কি হবে ব্র্যাকেটের ভেতরে পি বাইরে কিউ মাইনাস কিউ ব্র্যাকেটের বাইরে কিউ ইন মাইনাস 3 ইন্টু 4mn সমান কি লেখা যায় 4mn সমান পি মাইনাস কিউ লেখা যায়। আর এটাকে আমরা ধরেছি এই যে এটাকে ধরেছি পি
পি আর এটাকে ধরেছি আমরা কিউ। আমরা এখন যদি এটাকে সাজায় লিখি তাহলে কেমন হয়, পি কিউব দিলেও দিতে পারো বা থাক ব্র্যাকেটে দিলাম, কিউ এর ওপরে কিউব দিলাম মাইনাস 3 পি কিউ ইন্টু পি মাইনাস কিউ, সূত্র আকারে লিখলাম। তাহলে এই সূত্র মতো লিখলাম, তাহলে পি মাইনাস কিউ হোল কিউব হয়, পি মাইনাস কিউ হোল কিউব হবে। আমরা তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন পি মাইনাস কিউব হোল কিউব হলো, এখন আমরা পির মান এবং কিউ এর মানটা বসে দিব। কি আছে দেখো, এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস আছে, তারপরে কি আছে দেখো মাইনাস দিলাম এম মাইনাস এন হোল স্কোয়ার, এম মাইনাস এন হোল স্কোয়ার। এখানে যদিও ভালো করে দেখো তো এখানে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়, মাইনাস যেহেতু আমরা ব্র্যাকেট দিয়ে লিখছি সেই কারণে কিন্তু চিহ্নের পরিবর্তন করার প্রয়োজন হয়নি। এখন ভেতরের অংশটুকুকে একবারই লেখা যেত, পি মাইনাস কিউ সমান কী লেখা যায় 4mn, এটা লেখার প্রয়োজনই নাই আমাদের। দেখো এই পি মাইনাস কিউ তাহলে কী হলো, পি মাইনাস কিউ হোল কিউব হলো, পি মাইনাস দেখো পি কিউব মাইনাস, তাহলে এখানে কি হলো পি কিউ মাইনাস কিউ মাইনাস 3পি কিউ ইন্টু পি মাইনাস কিউ সমান কী লেখা যায়, পি মাইনাস কিউ হোল কিউব লেখা যায়। এখন পি মাইনাস কিউ এর জায়গাতে আবার কী লেখা যায় দেখো তো 4mn, আমরা যদি মান বসিয়ে দিই তাহলে 4mn লেখা যায়, এটার ভেতরে তাহলে কী লেখা যায় 4mn লেখা যায়। তাহলে আমরা এখানে একটু লিখে দিলাম মান বসিয়ে, এখানে মান বসিয়ে লিখে দিলাম, আমরা মান বসিয়ে দিলাম কারণ অঙ্কটা কিন্তু পি কিউ দিয়েছিল না, এই কারণে কিন্তু মান বসিয়ে দিতে হবে আরেকবার। তাহলে 4-এর ওপর কিউব দিলে হয় 4 গুণন 4 গুণন 4, তাহলে 4 গুণন 4 গুণন 4 3টা 4 গুণ করলে হয় 64, এম এর ওপরও কিউ হবে এন এর ওপরে কিউ হবে। এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। এবার এসে আমরা ঘ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি। দেখো কত সহজে অঙ্কগুলো কিন্তু হচ্ছে, তাহলে প্রত্যেকটি অঙ্কে কিন্তু আমাদের একটু করে কাজ করে নিতে হচ্ছে। আমরা এরকমভাবে আগে অঙ্কটাকে আমাদের সূত্র অনুযায়ী একটু সাজায় নিব। এবার আমরা আমাদের ঘ নাম্বারটা সরাসরি করা যাবে, আমাদের কিন্তু সূত্রের দরকারই হবে না, সূত্রটি পড়ে আছে। আমরা যদি লিখি একটু দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইন্টু সূত্র হয়ে আছে, উৎপাদকের সূত্র হয়ে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কী আছে ওয়াই স্কোয়ার, তারপরে কি আছে প্লাস ওয়াই প্লাস জেড আছে, তাহলে কি আছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস কি আছে জেড স্কোয়ার আছে, প্লাস জেড প্লাস এক্স আছে, তারপরে কি আছে জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার আছে। প্রিয় শিক্ষার্থীরা এটা কিন্তু সরাসরি সূত্র পড়ে আছে, তাহলে এটার জন্য কি লেখা যায় এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তাহলে এক্সের ওপরে কিউব প্লাস কি ওয়াইয়ের ওপরে কিউব হয়, প্লাস এটার জন্য কি হবে ওয়াই কিউব প্লাস কি হবে জেড এক্স কিউব প্লাস এটা কি হবে জেড কিউব প্লাস এক্স এস কিউব। প্রিয় শিক্ষার্থীরা প্রত্যেকটা দুটো করে আছে, তাহলে 2xs কিউব প্লাস 2y কিউব প্লাস কি 2zs কিউব, 2 কমন নিলে কি হয় 2 ইন্টু xs কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেডের ওপরে কিউব। এটাই হচ্ছে আমাদের তাহলে কত ঘ নাম্বার প্রশ্নের সমাধান। দেখো এটা তো কোনো কিছু ধরার প্রয়োজনই হলো না, এটা সহজে হয়ে গেল। এখন আসি আমরা তাহলে এবার ও নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। ও নাম্বারটা আমি এক কাজ করি, আমি এখানে যেহেতু সর্বশেষ অঙ্কটি এখানে আমি ও নাম্বারটা দিলাম, দিয়ে এখানেই লিখলাম দেওয়া আছে, আমি আর আলাদা করে তুললাম না, এখানে একটু তোমাদেরকে অঙ্ক যেহেতু তোলা আছে এখানে আমি ওখানে দেওয়া আছে লিখলাম। তাহলে এখন কাজ করতে হবে, তাহলে আমাদের এখানে এই লাইনেও আমাদের কাজ করতে হবে 2x প্লাস 3y মাইনাস 4z, এখনও সূত্রের মতো যেহেতু নাই তাকে একেও না আমাদের কাজ করতে হবে 2x মাইনাস 3y প্লাস 4z, তার ওপরে কিউব আছে, সূত্রে এখানে কি 12 হয়ে আছে, তাহলে এখানে আমাদের সূত্রে কত আছে 3, 3-এর সাথে কত লেখা যায় 4, 3 4 12x, তাহলে 4x এখানে থাকলো। আর এখানে যদি তোমরা একটু সূত্র আকারে যদি লিখতে চাও a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে 2x ভেতরে থাকবে বাইরে 2 থাকবে, তারপরে কত 3y মাইনাস 4z স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হলো, তাহলে ওখানেও একটু ভাঙে নিব 2x প্লাস 3y মাইনাস 4z ব্র্যাকেটের বাইরে 3 দিব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z ব্র্যাকেটের বাইরে 3 প্লাস 3 ইন্টু 4x, আর এটার জন্য একবার লেখা যায় কি যোগ দেয় a প্লাস b a মাইনাস b। তাহলে প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি, প্রথম রাশি দেখো প্রথম ব্র্যাকেটের মধ্যে 2x এর যে চিহ্ন সেই চিহ্নই, দ্বিতীয় ব্র্যাকেটে 3y এর চিহ্ন প্লাস 3y এর চিহ্ন প্লাস মাইনাস কত 4z
যার যা চিহ্ন, কিন্তু দ্বিতীয় ব্র্যাকেটের প্রথম রাশির চিহ্নটা শুধু ঠিক থাকবে 2x, আর এটার চিহ্ন আছে প্লাস হয়ে যাবে -3y, আর এটার চিহ্ন আছে মাইনাস হয়ে যাবে +4z। অর্থাৎ দ্বিতীয় ব্র্যাকেটের ভেতরে লিখলে চিহ্নের পরিবর্তন করে লিখতে হবে। এখন আসি আমরা ধরলাম, লেখার পরে 2x + 3y - 4z সমান হচ্ছে p, 2x - 3y + 4z সমান q। এখন দেখো, এখন যদি আমরা যোগ করি, যোগ করলে দেখো ধনাত্মক ঋণাত্মক ধনাত্মক ঋণাত্মক, তাহলে 2x 4x সমান কি হয়, p + q হয়। তাহলে এটার ক্ষেত্রে আমাদের বিয়োগ নাই, এবার আমরা যোগ করলাম এই 4x এর মানটা বের করার জন্য। এখন আমরা যদি লিখি প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি কি হচ্ছে দেখো, এটার জন্য আমরা লিখতে পারি যে পির ওপরে কিউব, তাহলে পির ওপরে কিউব প্লাস কিউ এর ওপরে কিউব প্লাস 3 ইন্টু পি প্লাস কিউ, আর এটার জন্য লেখা যায় পি কিউ। এখন আমরা যদি সূত্র অনুযায়ী লিখি, তাহলে পি কিউ প্লাস কিউ এর ওপরে কিউ প্লাস 3 PQ ইন্টু পি প্লাস কিউ, তাহলে এটার জন্য লেখা যায় পি প্লাস, প্রথম সূত্রটা দেখো পি প্লাস কিউ হোল কিউব। এবার আসি পির জায়গাতে আমরা পির মানটা বসে দিব এবং কিউ এর জায়গায় কিউ এর মানটা বসে দিব, তাহলে 2x + 3y - 4z। এবার প্লাস থাকার কারণে এটার কোনো চিহ্নের পরিবর্তন হবে না, প্লাস 2x - 3y 2x - 3y + 4z তারই ব্র্যাকেটের বাইরে কত আছে, পাওয়ার 3 আছে, আমরা তাহলে 3টা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এখন দেখো আমাদের ধনাত্মক এখানে 3y, ঋণাত্মক 3y, 4z কাটে যায়, তাহলে 2 আর 2 কত হয়, 2 আর 2 যোগ করলে হয় 4x, তারই ওপরে আবার কি আছে, কিউব আছে, 4 এর ওপর কিউব মানে 4 4 16, 4 64 হবে, 64x⁻³ আর এখানে আমরা একটু লিখে দেব মান বসিয়ে লিখে দিলে হবে, মান বসিয়ে এখানে, তাহলে আমাদের এটাই উত্তর। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু ও নাম্বার প্রশ্নের সমাধানটাও দেখে নিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 2 নম্বরের সরল অঙ্কগুলো একটু দেখে নিলাম। এর পরবর্তীতে যে মান নির্ণয়ের অঙ্কগুলো আছে, সেই মান নির্ণয়ের অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কেননা যেহেতু আমরা চ্যানেলটিতে নতুন, সেই কারণে কিন্তু তোমাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন রয়েছে। তোমরা যদি সাপোর্ট দাও তাহলেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং নতুন নতুন ভিডিওগুলো কিন্তু আপলোড করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে এ পর্যন্তই। খোদা হাফেজ।